আপনার নাম? পায়েল। পায়েল, খুব সুন্দর নাম। গ্রামের বাড়ি? নাটোরে। নাটোর। তো আসলে এই যে ক্যামেরার সামনে কি নিজ ইচ্ছায় আসছেন না অন্য কেউ আপনাকে বলছে আসতে? না ভাই, নিজ ইচ্ছায় আসছে। নিজ ইচ্ছায় আসছে। পেছাইলে না ক্যামেরাটা? এই যে ক্যামেরার সামনে কেন আসলেন? ক্যামেরার সামনে আসি ভালো একটা মনের মতো মানুষের আশায়। ভালো মনের মানুষের আশায়। তো ক্যামেরার সামনে কেন? আপনি তো এমনি অনেক সুন্দর, আপনাকে দেখে তো মানুষ এমনি পাগল হয়ে যাওয়ার কথা। পাগল হইলে কি হলো ভাই? সবাই খালি যৌতুক চায় ভাই, তার জন্য বিয়ে শাদী হয় না। যৌতুক? যে যৌতুক ছাড়া আমার বিয়ে করবে তারাই আমার দরকার। আগে কি বিয়ে শাদী হয়েছে? না। এখনো বিয়ে হয়নি। লেখাপড়া করেছেন? না, করছিলাম বাবা থাকতে ভাই, বাবা চলে যাওয়ার কারণে লেখাপড়া। আচ্ছা, বাবা কি হয়েছে? বাবা ছোট থাকতে ফেলে দিয়ে চলে গেছে ভাই। মা আছে। আচ্ছা, ছোট একটা ভাই আছে, একটা বোন আছে। আচ্ছা, ছোট ভাই আছে, বোন আছে। এখন কি আসলে যত জায়গা থেকে বিয়ের জন্য আসে সবাই কি যৌতুক চায়? আচ্ছা, তাহলে আসলে এই ক্যামেরার সামনে তো অনেক মানুষ আপনাকে দেখবে, তো আপনি কেমন ধরনের মানুষ হলে বিয়ে বসবেন? সে যে এরকমই হোক ভাই, যে আমার সুখে দুঃখে ভালোবেসে আমার পাশে থাকবে, সেরকমই। যেরকম বলতে মানুষের তো একটা পছন্দ আছে। ওরা এলো কালা হোক ভালো হোক, এটা আমার কোনো সমস্যা নেই। তো আসলে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, তা আপনি কালো ল্যাংলা এরকম মানুষের কাছে যাবেন? ভালো একটা মানুষ চাই। ভালো মানুষ চান? আচ্ছা, সে মনটা কেমন হতে হবে? যে আমার সবসময় ভালোবাসবে ভাই, আগলে রাখবে, কারণ আমি কষ্টের মানুষ ভাই। একটা যদি কোনো মানুষ আমার সুখের দেখা দেখাইতে পারে, এরকম একটা মানুষ চাই। আচ্ছা, একটা মানুষ আপনাকে সুখের দেখা দেখালো, কিন্তু আপনি তাকে কি দিবেন? হ্যাঁ, কি দেবো ভাই? আমার যা আছে আমি তাকে তাই দেবো ভাই। আমার তো সম্পত্তি নাই যে তারা আমি সম্পত্তি দিয়ে ভালোবাসবো। আপনার কি আছে? কি আছে ভাই? ভালো একটা মন আছে। ভালো মন আছে। এই মনের ভিতরে কি আছে? মনের ভিতরে ভালোবাসা। ভালোবাসা আছে, অনেক ভালোবাসা আছে। প্রেম করেছেন কখনো? না ভাই, কাজ কাম করে আমি পাই না। কাজ কাম করার পরে প্রেম করার টাইম। কি কাজ করেন আপনি? মানুষের বাড়ি সেলাই মেশিনের কাম করি। সেলাই মেশিনের? আচ্ছা, তো আসলে আপনি কি মূলত মনের মানুষের জন্য আসছেন না মানে একটু সহযোগিতার জন্য আসছেন? যে আমারে ভালোবাসবে সেই তো আমার এত কষ্ট থেকে সেই তো আমার হেল্প করবে ভাইয়া। তার মানে সহযোগিতা না, ভালো মনের মানুষ চান। আচ্ছা, তো আসলে এই যে ভালো মনের মানুষ, সে কোন, আপনার বাড়ি তৈল নাটোর, আপনি কোন দেশের চাচ্ছেন? যেই দেশেরই হোক ভাই, এটা আমার কোনো সমস্যা নেই। যে কোনো দেশের হলে হবে। দেখা গেল যে 40-50 বছরের একজন আসলো, সেক্ষেত্রেও হবে ভাই, যে আমার ভালোবাসবে। আপনার বয়স কত? 19 বছর হয়েছে ভাই। 19 হয়েছে। তো আপনি 40-50 বছরের একজন বয়স্ক লোকের কাছে কি পাবেন? কি পাবো ভাই? ভালোবাসা পাবো, মনে যে আমার শান্তি দিতে পারবে, এটা পাবো ভাইয়া। টাকা পয়সা দিয়ে কি ভালোবাসা হয়? আচ্ছা, বয়স্ক মানুষ কি ভালোবাসা দিতে পারে? পারবে না কেন ভাই? অবশ্যই পারবে ভালোবাসা দিতে। আচ্ছা, এখনকার যুগের মেয়েরা বেশিরভাগ বয়স্ক মানুষ খোঁজে, কারণটা কি? ভাই জোয়ান মানুষরাও তো ভালোবাসা দিতে পারে না। মানুষ আমার ভালো লাগে না ভাইয়া, বুড়া মানুষ আমার ভালো লাগে। বুড়া মানুষ ভালো লাগে? আচ্ছা, বুড়া মানুষ জোয়ান মানুষ খালি ধোকা দেয় ভাইয়া। ধোকা দেয়? আচ্ছা, বুড়া মানুষ ভালো লাগার কারণটা কি? বুড়া মানুষের সাথে কি আগে প্রেম করেছিলেন নাকি? তাহলে কি ভাইয়া? জোয়ান মানুষ আমার এমনি পছন্দ নাই, বুড়া মানুষ এমন পছন্দ। বুড়া মানুষ পছন্দ? আচ্ছা, তো আসলে এই যে বুড়া মানুষের কাছে যে যাবেন, টাকা পয়সা হয়তো পাবেন, কিন্তু মানুষের তো মনের একটা ভালোবাসা আছে, সেটা কি পাওয়া যাবে? ভাইয়া সবই দিবে। সবই দিবে? ভালোবাসবে। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা? ফোনের মাধ্যমে যোগাযোগ করবে ভাইয়া। তো ফোন নম্বরটা কি আপনি বলতে পারেন? মুখস্থ নাই তো। মুখস্থ নাই? এটা কি আপনার নাম্বার? আচ্ছা, দর্শক, আমরা এই বোনটির ফোন নাম্বার বলে দিচ্ছি। আপনার নাম যেন কি? পায়েল। পায়েলের ফোন নাম্বার 013326304443। তো সরি 448। তো আবার আমরা নাম্বারটা বলে দিচ্ছি, 013326304448। তো এই নাম্বারে আপনারা পায়েলের সাথে যোগাযোগ করবেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।